বাংলা নিজের মেয়েকে চায়, এই স্লোগান তো বাংলার রাজনীতিতে কিংবদন্তি। এবার এই স্লোগানের উত্তরসূরি খুঁজে পেল এ রাজ্যের রাজনীতি। বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের পরে বলতেই হচ্ছে, বাগদাও নিজের মেয়েকেই চায়। সেই মেয়ে মধুপর্ণা ঠাকুর উপনির্বাচনে শুধু জিতলেনই না, মাত্র 25 বছর বয়সে বিধায়ক হয়ে বাংলার রাজনীতিতে তৈরি করলেন এক দৃষ্টান্ত। বয়সটা স্রেফ একটা সংখ্যা, সেটা যেন আবারও প্রমাণ করলেন কনিষ্ঠা বিধায়ক মধুপর্ণা। এবার একটু দেখে নেওয়া যাক, কেন মধুপর্ণার জয় তাৎপর্যপূর্ণ। শুধু কম বয়সী বিধায়ক হিসেবেই সাড়া ফেলে দিলেন বিষয়টা এমন নয়, বরং বাংলায় মতুয়া গড় হিসেবে চিহ্নিত বাগদায় দীর্ঘ 13 বছর পরে তৃণমূলের পতাকা তুলে ধরলেন মধুপর্ণা। যেভাবে ক্রিকেট বিশ্বকাপ জিততে ভারতকে অপেক্ষা করতে হয়েছিল 13 বছর, সে বছর জিতেছিলেন উপেন্দ্রনাথ বিশ্বাস। তারপরে 2011 সালের মহেন্দ্র সিং ধোনির পরে 2024 সালে বিশ্বকাপ জিতিয়েছেন রোহিত শর্মা। তেমনি শেষবার তৃণমূল বাগদা বিধানসভা কেন্দ্রে জিতেছিল 2011 সালে। শেষ বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে বাগদায় 1 লক্ষের উপরে ভোট পেয়ে জয় পেয়েছিলেন বিজেপির বিশ্বজিৎ দাস। তার আগে 2016 সালে এই কেন্দ্রে জয় কংগ্রেসের দুলাল বরের, সেখানেও জয় এসেছিল 1 লক্ষ ভোটে। শেষ লোকসভার হিসেবেও বাগদায় বিজেপির থেকে পিছিয়ে ছিল তৃণমূল, সেটাও প্রায় 20,000-এর বেশি ভোটে। সব হিসেব চুকিয়ে বাগদার নতুন রানী মধুপর্ণার জয় 30,000-এরও বেশি ভোটে। মধুপর্ণা হারালেন বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসকে। বাংলার রাজনীতিতে মতুয়া সম্প্রদায় অনেকদিন ধরেই আলোচনায়, বড়মা বলে পরিচিত বীণাপানি ঠাকুরের জমানা থেকে। মধুপর্ণা হলেন রাজ্যসভার সাংসদ ও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুরের ছোট মেয়ে। আবার এই পরিবারের সদস্য শান্তনু ঠাকুর এখন বিজেপির টিকিটে বনগাঁর বিধায়ক। প্রাণীবিদ্যায় স্নাতক মধুপর্ণা এখন এমএসসি পড়ছেন। এই শান্তনু ঠাকুরের সঙ্গে লড়াই দিয়েই রাজনীতি মহলে পরিচিতি মধুপর্ণার। মতুয়া ধর্ম মহামেলা চলাকালীন বড়মা বীণাপানি ঠাকুরের ঘরের দখল নেন শান্তনু বলে অভিযোগ উঠেছিল। মমতাবালা মধুপর্ণারা থাকতেন বীণাপানির ঘরেই। সেই ঘটনার প্রতিবাদে অনশন করেছিলেন মধুপর্ণা। সেই শুরু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে পড়া তখন থেকেই। তারপরই বাগদা বিধানসভা কেন্দ্রে মধুপর্ণাকে প্রার্থী করে একরকম চমকে দিয়েছিলেন মমতা। দিদির জহুরি চোখ যে রত্ন চিনতে ভুল করেন না, তা যে আবারও দিনের আলোর মতোই পরিষ্কার। বাগদার নতুন বিধায়কের স্বপ্নের পথে হাঁটা সবে তো শুরু। এখন তাই তৃণমূল যেন মধুপর্ণায় মাতোয়ারা।